আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? তোমরা যে যেখানে বসে আজকে অনলাইন ক্লাস দেখতেছো তাদেরকে আজকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি রেজাউল করিম চৌধুরী, সহকারী শিক্ষক গণিত, মির্জাট উচ্চ বিদ্যালয় ফটিকছড়ি। আজকে আমরা হাজির হয়েছি তোমাদের নবম ও দশম শ্রেণীর একটা গুরুত্বপূর্ণ বিষয় সূচক বা এক্সপোনেন্ট সম্পর্কে তোমাদের আলোচনা করব। সূচক কি সে সম্পর্কে তোমাদের জানার জন্য আমি তোমাদেরকে সূচক কি সে সম্পর্কে জানা দিই। আমি একটা বোর্ডের সংখ্যা লিখলাম 16। এটাকে আমি যদি বাং দিয়ে 2 দ্বারা দিলে 8, আর 2 দ্বারা দিলে 4, 2 দ্বারা দিলে 2, তার মানে আমি 16 কে আমি লিখতে পারি 2 একটা 2টা 3টা 4টা, আর 2 টু পাওয়ার 4। এই 2 কে বলা হয় বেস, যেটা নিচে থাকে এটাকে কি বেস বলা হয়, অথবা কি ভিত্তি, এটাকে বলা হয় ঘাত বা পাওয়ার। এটাই এই 4 কে আমরা কি বলতে পারি সূচক। আমার সূচক মানে ঘাত পাওয়ার, অপর নাম সূচক। এখন আমরা সূচকের রাশি কি মানে বেস এবং ঘাত সম্পর্কিত রাশিকে আমরা সূচকীয় রাশি বলতে পারি। এখন তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে, আমাদের এখানে সূচক এখানে আছে কি 4, এটা একটা ধনাত্মক সংখ্যা, সূচক কি শুদ্ধ সবসময় ধনাত্মক হবে না। সূচকের ক্ষেত্রে তুমি মাইনাসও হইতে পারে, তারপরে তুমি এখানে বেস লিখে এখানে ভগ্নাংশ লিখতে পারো। তার মানে সূচক ধনাত্মক, ঋণাত্মক, ভগ্নাংশ হইতে পারে। এখন আমরা তোমাদের সূচক সম্পর্কে জানার জন্য তোমাদের সূচকে কতগুলা সূত্র আছে সে সূচকের কিছু সূত্র নিয়ে আলোচনা করব। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ এখানে বেস কত, নিচের যেটা থাকে তাকে আমরা বেস বলবো, উপরটাকে কি বলবো পাওয়ার বলবো। এখানে a to the power n ডট a to the power n, তাহলে এখানে বেস আমাদের কি আছে a, এখানেও a এখানেও a। এখন তোমাদের মনে রাখতে হবে বেস যদি একই হয় গুণের বেলায় পাওয়ার যোগ হবে। এই বেস দুটোর একটা লিখবো পাওয়ার এখানে n প্লাস এখানে n। এখানে শর্ত আছে এপসাইলন r, মানে আমাদের বেসটা বাস্তব সংখ্যা হইতে হবে mn এপসাইলন n, n মানে স্বাভাবিক সংখ্যা, এই mn এগুলো স্বাভাবিক সংখ্যা হইতে হবে। এখন 2 নম্বর নিয়মটা একটু দেখো, এখানে বেস এখানেও a এখানেও a, এখানে পাওয়ার n এখানে n, মাঝখানে আমাদের কি আছে এখানে ভাগ চিহ্ন আছে। তার মানে আমাদের মনে রাখতে হবে বেস যদি একই হয় ভাগের ক্ষেত্রে পাওয়ার বিয়োগ, বেস একটা লিখবো এখানে কি হবে m মাইনাস n। 2 নং নিয়ম আমাদের গেছে। আবার 3 নং নিয়ম দেখো, এখানে ab হোল n, মানে পাওয়ারটা এখানে সূচকটা দুইটার উপরে আছে। যদি এভাবে তা কি করবা, এর উপরে n দিবা, b এর উপরে n, মানে দুইটার উপরে n বসাতে হবে। 4 নং নিয়ম সূত্র একটু দেখো, a বাই b হোল n, এভাবে যদি থাকে তুমি তার মানে a এর উপরে n আছে পাওয়ার b এর উপরে n। 5 নং এটা একটু দেখো, a নট সমান 1। এখন a নট সমান 1, এটা শুধুমাত্র a নট না x নট সমান 1 হবে। যেমন হাফ এর উপর যদি, তার মানে যে কোনো সংখ্যা যদি পাওয়ার যদি 0 হয় 1 হবে। যেমন আমি যদি এখানে কি লিখি, মনে করো রহিম লিখে এখানে যদি ঘাত যদি 0 হয় তাও কি হবে 1 হবে। তার মানে যে কোনো সংখ্যা যদি ঘাত যদি 0 হয় মান কত হবে 1 হবে। এখন 6 নং সূত্রটা নিয়ে আমরা আলোচনা করি। 6 নং হলো আমাদের a ইনভার্স n, এটা সমান কি হবে 1 বাই n, এটা জোয়ার n। এখানে আমাদের যদি কি থাকে 2 থাকে s, তাহলে 1 বাই s স্কয়ার। আবার যদি আমাদের যদি ইনভার্স 1 থাকে 1 বাই n, তাহলে এভাবে হবে। আর 7 নম্বরটা একটু দেখো, 7 নম্বর আছে আমাদের রুট a সমান a হবে রুটের মান হাফ হবে। রুটের ভিতরে যদি 3 থাকে তার মানে কোন মান থাকে a লিখবো, এটার মান 1 টা। যদি 4 থাকে আমরা a লিখবো, এটার মান 1/4 লিখবো। যদি n থাকে রুটের ভিতরে n
তাহলে এখানে হবে a, এটা হলো 1/n। 7 নম্বর গেল। 8 নম্বর একটু দেখো। 8 নম্বর আমাদের বলছে যদি x not equal to 0 হয়, তাহলে 0 না হয় এবং a 0 থেকে বড় হয়, b 0 থেকে বড় হয় এবং a টু the x সমান b টু the x হয়, তবে a সমান b। তার মানে এর উপরেও পাওয়ার b এর উপরে পাওয়ার যদি সমান হয় এবং তাহলে কি হবে x বাদ দিয়ে। এখন আমরা আমাদের পাঠ্য বই 1 নম্বর অঙ্কটা একটু দেখো। এখানে দেখো, এখানে বেস 3, এখানে 3, তার মানে বেস একই, এখানে গুণ। আমরা কি শিখছিলাম, বেস যদি একই হয় পাওয়ার যোগ। এখানে বেস যেহেতু 3, বেস লিখবো, পাওয়ার এখানে 3, এখানে 5, তাহলে 3 প্লাস 5। আমাদের 1 নম্বর সূত্র লাগবে, বেস একই পাওয়ার এখানে কি হইছে, যোগ হইছে। এখানে তার মানে বেস দুইটা থেকে একটা লিখলাম, পাওয়ার 3 প্লাস 5, নিচে কি আছে 3 6। এখন 3 আর বেস লিখলাম 3, পাওয়ার এখানে 3 আর 5 মিলে 3 আর 8, এখানে আছে 3 আর 6। এখন আমি এখানে দেখো, এখানে বেস 3, এখানে বেস 3, এখানে পাওয়ার 8, এখানে 6, মাঝখানে কি আছে ভাগ চিহ্ন। তাহলে 2 নং নিয়ম অনুযায়ী কি আমাদের বেস যদি একই হয়, ভাগের বেলায় পাওয়ার বিয়োগ, বেস একটা পাওয়ার কি বিয়োগ। এখানেও বেস একটা লিখবো, এখানে 8 মাইনাস 6, তার মানে 3, 8 থেকে 6 দিলে কত 2, তাহলে 3 স্কয়ার সমান 9, এটা আমাদের নির্ণয়। এখন আমাদের 3 নং সমস্যাটা একটু দেখি। এখানে 7 কিউব ইনটু 7 ইনভার্স 3, মানে এখানে আমরা দেখতেছি বেস একই, বেস একটা লিখবো, এখানে গুণ চিহ্ন আছে, তার মানে গুণের বেলায় পাওয়ার যোগ। এখানে 3 প্লাস এখানে কি হবে মাইনাস 3, এখানে বেস একই পাওয়ার যোগ হবে, 3 পর পাওয়ার এখানে 1 আছে, যোগ মাইনাস 4। এখন দেখো 7 3 প্লাস মাইনাস 3, এখানে 3 1 প্লাস মাইনাস 4। এখন দেখো 7 3 থেকে 3 গেলে 0, এখানে 3 মাইনাস 2 থেকে 1 গেলে মাইনাস 3। এখন দেখো আমাদের এদিকে করি। এখন 7 আমাদের এখানে n নট সমান 1, যে কোনো সংখ্যা যদি নট থাকে 1 হবে, 1 দিলাম, নিচে 3 কিউব মানে কত, আচ্ছা এখানে এটা 3 কিউব কে আমি যদি বলে নিই, এটা কি হয়ে যাবে, আচ্ছা লিখি, তারপরেও তোমার পরবর্তীতে তোমাদের বুঝতে অসুবিধা হবে। 1 এটা যদি আমি বলে নিয়ে যাই, মাইনাস চলে যাবে, তাহলে 1 3 কিউব মানে 3 3 ইনটু 3 ইনটু 3, 3 3 কে 9, 3 9 কত 27, তার মানে আমাদের নির্ণয় উত্তর 27। ঠিক আছে। এখন আমি তোমাদের 4.1 সাইন নং সম্পর্কে একটু আলোচনা করব। দেখো এখানে আমি এটা 2, আমরা এখানে কি বলছিলাম, a ইনভার্স 1 সমান 1/a, তাহলে এটা হবে 1/a, এটা সূত্র, আমরা সূত্রতে আছে প্লাস এখানে 2, এটা লিখলাম b ইনভার্স সমান 1/b, এখানে ইনভার্স 1। দেখো এই 2 আর 1 দুটো পূর্ণ সংখ্যা, তাহলে 2 আর 1 গুণ করলে 2, নিচে 1, এখানে প্লাস 2 আর 1 গুণ করলে 2, নিচে b ইনভার্স 1। এখন দেখো এদিকে এদিকে হর আছে, এদিকে হর আছে b, তাহলে হরগুলো লসাগু হলো ab, এই হর দ্বারা লসাগু ভাগ a দ্বারা b কে ভাগ করলে চলে যাবে, আর b থাকবে, b আর 2 গুণ করলে 2b, এ প্লাস b দ্বারা a b কে ভাগ করব, b b চলে যাবে, আর থাকবে a আর 2 গুণ করলে 2a, তাহলে এখানে ইনভার্স 1। এখন দেখো আমরা ইনভার্স 1 সমান 1/n লিখছি, তাহলে এটা ইনভার্স সমান 1/, এটা হবে, এটাকে আমি সাদা লিখতে পারি, 2a আগে লিখলাম, 2b, নিচে কত ab। এখন দেখো 1 লিখলাম, এটা ভাগ চিহ্ন যদি আমি গুণ করে দিই, এটা উল্টে যাবে, ab উপরে যাবে, 2a প্লাস 2b কোথায় যাবে, ab
2a প্লাস 2b। এখন 1 আর ab গুণ করলে ab, এদিকে 2a প্লাস 2b। এটা আমাদের নির্ণয় উত্তর। এখন আমি আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 6 নং প্রশ্ন সম্পর্কে। 6 নং প্রশ্ন আছে root over x inverse 1 y, y inverse root over y inverse 1 z, root over z inverse 1 x কে সত্যতা আছে x greater than 0, y is greater than 0, z is greater than কত 0। তাহলে যেহেতু আমরা এখানে সূত্র শিখছি, আগে সূত্র কি শিখছিলাম? সূত্র শিখছি যে a inverse 1 সমান 1 by a, এটা আমরা সূত্র জানি। এখানে রুটটা লিখে দাও, তাহলে x inverse 1 সমান 1 by x, এখানে y inverse 1 সমান 1 by y, এখানে z inverse 1 সমান 1 by z, এখানে x। এখন দেখো 1 আর y গুণ করলে y নিচে x, এখানে 1 আর z গুণ করলে z নিচে y, এখানে 1 আর x গুণ করলে x নিচে z। এখন দেখো এই রুটটা কিন্তু x এর উপরে আছে, y এর উপরেও আছে, তাহলে আমি এটা আলাদা করলে root y root x, এখানে root z root y, এখানে যদি আমি আলাদা করি root x root z, দেখো এই নিচে root x উপর root x কাটা, নিচে root y উপর root y কাটা, নিচে root z উপর root z কাটা, সবগুলো যদি কাটা যায় মান কত হবে 1। তাহলে এটা আমাদের নির্ণয়। শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব আমাদের পাঠ্য বইয়ের 7 নং প্রশ্ন সম্পর্কে। 7 নং প্রশ্ন দেখো এখানে কি আছে, 2 to the power n plus 4 minus 4 into 2 to the power n plus 1, নিচে আছে 2 to the power n plus 2 divide by 2। এখানে দেখো বেস কিন্তু একই আছে, কিন্তু এখানে বেস কিন্তু একই নাই। তাহলে আমরা আগে বেসের কাজ করি। এখানে 2 n plus 4 minus, এখানে 4 কে আমি বাংলায় কি পাওয়া যায় 2 স্কয়ার, তাহলে 2 স্কয়ার দিলাম 2 n plus 1, এটাকে আমি এখানে দেখো বেস একই হলে আমাদের এক নং সূত্র অনুযায়ী কি, আমাদের এক নং সূত্র হলো m ডট n, তাহলে m প্লাস n, বেস যদি একই হয় পাওয়ার কি হয় যোগ, আর যদি আমাদের বেস যদি একই হয় ভাগের বেলায় আমাদের কি পাওয়ার বিয়োগ m মাইনাস n। আমাদের এখানে বেস একই ঠিক আছে, কিন্তু কি আছে ভাগ, তার মানে বেস একটু লিখে আমরা কি করব, পাওয়ার এখানে যেহেতু বিয়োগ এখানে বিয়োগ হবে, তাহলে n প্লাস 2, এখানে পাওয়ার কিছু নাই, কিছু না থাকলে 1, তার মানে এখানে কি আছে 1, এখানে মাইনাস 1, ঠিক আছে। এখন দেখো এটাকে আমি 2n plus 4 এখন রেখে দিই, এখানে বেস একই হলে গুণ, এটা ডট ডট মানে গুণ, পাওয়ার কি হবে যোগ হবে এই সূত্র অনুযায়ী। তাহলে এখানে আমি লিখব 2 plus n plus 1, এখন এখানে 2n, এখানে প্লাস মাইনাস 2 থেকে 1 গেলে 1, ঠিক আছে। এখন দেখো এটাকে আমি যদি ভাঙি 2n ডট 2 1, আমাদের m প্লাস n সমান m ডট n আছে না, এইভাবে থাকলে আমরা এভাবে লিখতে পারি। তাহলে আমরা সেজন্য 2n ডট 2 1, এখন এখানে আমি এটাকে ভাঙি 2n ডট 2 4 মাইনাস, আচ্ছা আমরা এখানে আরেকটু কাজ করতে হবে, এখানে কি 2n 2 আর 1 কত 3, ঠিক আছে। আমরা এটা এখন ভাঙবো না, পরের লাইনে ভাঙবো। এখন দেখো এদিকে দেখো তোমরা সবাই, নিচে লিখলাম 2n ডট 2, এটা আমরা ভাঙি 2n ডট 2 4 মাইনাস, এটা আমরা ভাঙবো 2n ডট 2 কিউব, 2n ডট 2 কিউব, এখানে দেখো 2n ডট 2, এখানে 2n আছে, এখানে 2n আছে, 2n কমন দাও, 2n কমন দিলে এখানে 2 4,
মাইনাস 2 কিউব, তাহলে এখানে 2n ডট 2n 4, এখানে আমরা 2 কেটে দিতে পারি, তাহলে 2 কেটে দিলে এখানে নিচে আছে 2 4 মানে 16, 2 কি মানে 8, তার মানে এখানে 2, এখানে 16 থেকে 8 গেলে 8, ভাগ করলে কত হয়, এই লাইনে পরে 4, তাহলে আমাদের নির্ণয় উত্তর হতো 4। এটা আমাদের ক্ষেত্রে এতক্ষণ ধরে আলোচনা করলাম সূচক সম্পর্কে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের সূচক সম্পর্কে জানার জন্য তোমাদের সূত্রগুলো সম্পর্কে খুব ধারণা থাকতে হবে। আগামী ক্লাসে পরবর্তী বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমাদের আজকে লাইভ ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।